ঘর হলো আমাদের দেবালয়। আর এই দেবালয়কে সুন্দর করে গুছিয়ে রাখা প্রত্যেকটা গৃহিণীর সব থেকে সুন্দর দায়িত্ব বা স্বপ্নের কাজ। সাথে সাথে পূজা অর্চনা একটুখানি করলে সংসারে শ্রীবৃদ্ধি আর কেউ ধরে রাখতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে অফ ক্যামেরাতেই সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়েছি। করে নেব স্নান। আজকে যেহেতু মঙ্গলবার, ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে। মঙ্গলবারে মা মনসাকে দুধ কলা দিয়ে পুজো দিই প্রত্যেকটা মঙ্গলবারে। তাই চেষ্টা করি যে সকালবেলা স্নান টান করে পুজো করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে। আসলে রান্নার কাজের দিকটা দেখতে গেলে অনেকটা বেলা হয়ে যায় সেই কারণে। আর যদি বলেন প্রতিনিয়ত পূজা করা, না সব সময় করতে হয় না, মাও কিছুটা সামলে নেয়। শুধুমাত্র যে আমি একা করি এটা বলবো না, কেননা একার হাতে সমস্ত দিক সামলানো সত্যি কঠিন। আর আমি সত্যি খুব ভাগ্যবতী যে আমার কাছে মা রয়েছে। মা কিছুটা সামলে দেয় আর আমি কিছুটা সামলে নিই, ফলে কাজগুলো খুবই সহজ হয়ে ওঠে। এখানে মন্দির মোছা, ফুল তোলা সমস্তটাই আমার হয়ে গেছে। আর সাথে মায়ের এই যে ভোগের আয়োজনটাও করে নিচ্ছি। যৎসামান্য আয়োজন, খুব বেশি যে নিয়ম বিধি জানি তা কিন্তু নয়। মন থেকে যতটা পারি ততটা চেষ্টা করি সেবা অর্চনা করার। যাই হোক, সংসারটাও আমাদের মন্দিরের মতনই। সংসারটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে, সকাল সকাল বাসি কাজকর্ম সেরে রাখলে মনটাও যেমন ভালো থাকে, সংসারে কিন্তু শ্রীবৃদ্ধিটাও ভালো হয়। আসলে মন, মন্দির আর দেবালয় সবটাই হচ্ছে এক। যতটা পবিত্র, যতটা সুন্দর, যতটা মনে হয় যে পরিপাটি করে রাখা যায় ততটাই ভালো। নিজেকেও কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখতে হয়। আসলে নিজে যদি অপরিষ্কার থাকি তাহলেও কিন্তু মনটা ভালো থাকে না। জানি না আমার এই কথাগুলোর সঙ্গে সকলে একমত হবে কিনা। তবে ওই যে বকবক করার অভ্যাস, জানি না কি বলছি, তবে কিছুটা বকবক করেই ফেলি। তো যাই হোক, অনেকে হয়তো বলবেন যে নাইটি পরে পুজো করছে কেন। আসলে এই মন্দির ধোয়া মোছা করতে গিয়ে অনেকটা সময় লাগে, আর শাড়ি পরে সমস্তটা কাজ সম্ভব হয়ে ওঠে না তাড়াহুড়ো করে। আর এরপরে জলখাবার আছে, রান্না বান্না আছে, তাই শাড়ি পরার চেষ্টাটাও আর করলাম না। ভাবলাম যে পুজোটা মন দিয়ে করে নিই, তাহলেই হয়তো হবে। জানি না ভুল ত্রুটি করলাম কি না। যদি ভুল ত্রুটি করি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে নেবেন। আর আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, যে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে অবশ্যই আপনারা থাকবেন যদি আপনাদের ভালো লাগে। কেননা জোর করে ভালোবাসা হয়তো পাওয়া যায় না, কিন্তু ভালোবেসে ভালোবাসাটাকে আদায় হয়তো করে নেওয়া যায়। তাই আপনাদেরও আমার খুব ভালোবাসা রইল, আর আমিও চাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনারা ভরিয়ে দিন। সারাদিনে এই একটা সময় মনে হয় যে একটু শান্তি পেলাম। আসলে মন ভরে পুজো করতে পারলে মনটা ভীষণ শান্তি হয়ে যায়। তো যাই হোক, পুজোটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে করে নেব নাস্তাটা, যেটা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। করেছিলাম পরোটা আর আলু ভাজা, আর সাথে একটু মিষ্টি ছিল, সেটাই কিন্তু খেয়েছি। আর সিদ্ধ ভাত করেছিলাম, সেটা আপনাদের দাদাভাই খেয়েছে, কুকারে করেছিলাম। আর এখানে ওই যে স্নান টান করে জামা কাপড়গুলো একটুখানি শুকনো করতে দিয়ে নেব, নিয়ে কিন্তু রান্না বান্নার কাজে চলে যাব। আজকে বেশি কিছু রান্না করব না, বেশ অনেকটাই বেলা হয়েছে। দেখা যাক কী কী রান্না করি। অবশ্যই তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই ছোট্ট ভাঙাচোরা বাড়িটা কিন্তু আমার কাছে স্বপ্নের মতো, স্বর্গের মতো সুন্দর। আর এইটুখানি বাড়িকেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে সবসময় যে পরিপাটি টিপটপ করে গুছিয়ে রাখতে পারি তাও কিন্তু নয়। চাষি বাড়ি, এলোমেলো তো হয়েই যায়। যাই হোক, কয়েকটা সজনা ফুল গুছিয়ে তুলে রেখেছিলাম, আজকে সেগুলোই বেসন দিয়ে একটু বড়া করে নেব। বেসিং মশলাগুলো দিয়েছি, অল্প করে খাবার সোডা দিয়েছি, ফলে মুচমুচেও হবে আর খেতেও ভালো হবে। আর এই যে এখানে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কড়াটা একটুখানি পুড়ে গেছে, ওই যে পরোটা করেছি, সাথে এই যে ভাজাভুজি করলে একটুখানি কড়াটা পুড়েই যায়।
তো এখানে ফুলের বড়াগুলো হয়ে গেছে, আর সাথে করে নেব পুঁটি মাছের টক। ওই যে কালকের একটুখানি পুঁটি মাছ বাছিয়ে রেখেছিলাম, আসলে পুঁটি মাছের টক খেতে খুব ভালো লাগে, সেই কারণে একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম, যার ফলে আজকেও সেটা করে নিলাম। এই ছিল আজকের রান্নাবান্না, আর সাথে ছিল আলু সিদ্ধ আর ভাত। ভাতটা যদিও লাস্টে বসিয়েছি, একটু আলু সিদ্ধ মেখে নিলেই কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আমাদের বাড়িতে সবার যে আলাদা খুব ডিমান্ড তাও কিন্তু নয়, আবার যে রোজ আহামরি অনেক কিছু রান্না হয় তাও নয়। ছিমছাম মধ্যবিত্ত ঘরের যেটুখানি হয় সেইটুখানি আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু কাঠে রান্না করব, তাই ভাতটা পরে বসাচ্ছি, আর গ্যাসে তো তরকারিগুলো করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর এই যে উনানে আজকে একটা মোটা সোটা কাঠ ধরিয়ে নিয়েছি, আজকে আর সর্ষের খোল দিয়ে রান্না করিনি। এটা হলো একটু দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একদম উপর ঘরে চলে এসেছি একটু রেস্ট নেব বলে। তো আজকে ভিডিওটাও এই পর্যন্ত রাখবো, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই এই বন্ধুটার পাশে থাকবেন।